নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে বলবো কুম্ভ রাশির কারা কারা জীবনসঙ্গী হতে পারে। দেখুন, কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষ চক্রে একাদশ ঘর। তাই কুম্ভ রাশির জাতক জাতিকেরা আপনার মানে একটা যে কোনোভাবেই ওরা না কোথাও না কোথা থেকে ওরা খুব একটা দুর্ভাগ্যবান হয় না, মানে কোথাও না কোথা থেকে ওরা কিছু পেয়ে যাবে। এটা একদম অদ্ভুত। মানে এরা জন্ম থেকেই সেই বাবা মা বলুন, আত্মীয় স্বজন বলুন, এরা যেহেতু মানে এইটাই হচ্ছে জ্যোতিষ রহস্যের একটা দারুণ ব্যাপার যে যেহেতু কালপুরুষ চক্রে 11th হাউস হচ্ছে মানে 11th হাউস হচ্ছে কুম্ভ রাশির ঘর, অ্যাকোয়ারিয়াস। তো ন্যাচারালি এরা সবার থেকেই প্রায় না কিছু পেয়ে যাবে, কোনো কিছু বিরাট কিছু না করেও। মানে কুম্ভ রাশিকে লোকে খুব একটা মানে সবাই পছন্দ করবে এবং ওদের মধ্যে অদ্ভুত একটা সৃজনশীলতা আর্টিস্টিক ভাবও আছে, এটাও ঠিক। এবং ওরা না খুব মানে নিজে যদি আর্টিস্ট নাও হয়, ওরা কিন্তু অপরের ক্রিয়েটিভিটি, অপরের কিছু বোঝে। এটা ওই জন্য কুম্ভ রাশির মানে কুম্ভ রাশির আরেকটা জিনিস হচ্ছে কি, যে কুম্ভ রাশির সাথে কারা কারা মানে প্রথম পছন্দই হচ্ছে মিথুন রাশি। কারণ মিথুন রাশি বুধ, এটাও ঠিক। কুম্ভ রাশি শনি, কিন্তু শনি বুধের বন্ধুত্ব সেটা না। মিথুন রাশির না এই যে খোঁজা মানে অন্বেষণ, বুধ হচ্ছে কিছু খুঁজতে চাইছে, সবসময় একটা কিছু অন্বেষণ করতে চাইছে, একটা নতুন জায়গায় গিয়ে নতুন কিছু খুঁজবো, নতুন অভিজ্ঞতা, মানে ঘুরে বেড়াতে, ভ্রমণ পিপাসু। আবার কুম্ভও কিন্তু ভ্রমণ পিপাসু আছে। ওরাও নতুন নতুন জায়গায় গিয়ে মানে কিছু নতুন মানুষের সাথে পরিচয়, তাদের সাথে তাদের আচার ব্যবহার, তাদের কথা, মানে এগুলো ওরা জানতে খুব আগ্রহী। তাই কুম্ভ আর মিথুনের মিলনও যদি হয়, তাহলে ওরা না বিভিন্ন জায়গায় গিয়ে মানে যে কোনো কিছুতে অন্বেষণ করা, যে কোনো কিছু খোঁজা, যে কোনো নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন মানুষের সাথে মেশা, এটা ওদের পাখি খুব মানে রোমাঞ্চ জায়গা। মানে ওদের কাছে এই জীবনটাকে ওরা উপভোগ করে খুব। হ্যাঁ, তাই কুম্ভ রাশির প্রথম পছন্দ হচ্ছে মিথুন রাশি। দ্বিতীয় পছন্দ হচ্ছে তুলা রাশি। তুলা রাশি কুম্ভ রাশি, কারণ তুলা রাশি হচ্ছে শুক্রের কারক গ্রহ। আর শুক্রও কিন্তু ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, আর্টিস্টিক ভাব, শুক্রের তো এগুলো নিজস্ব ট্যালেন্ট। মানে এই তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটু যদি ওরা চেষ্টা করে, দেখবেন ওরা না ওদেরকে যদি ছোটোবেলায় ওরা জন্মগত এই নাচ গান, অভিনয়, আবৃত্তি, আঁকা, এগুলো নিয়ে না একটা জন্মায় একটা কম বেশি। এবার ওদেরকে যদি কেউ শেখানো হয়, যদিও ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ছকে দেখতে হবে, মানে সবাই আর্টিস্ট হয়ে জন্মালেই যে তার আর্টিস্ট হয়ে নাম হয়ে যাবে, সেখান থেকে পয়সা আসবে, এটা আবার তার ব্যক্তিগত ছকের উপর নির্ভর করবে। হ্যাঁ, কিন্তু জন্মগতভাবে ওরা একটা আর্টিস্টিক ভাব আছে, ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্টটাকে আবার কুম্ভ রাশি মানে খুব রিয়েলাইজ করে। কুম্ভ রাশি নিজেও যেহেতু এগুলো ভালোবাসে, তাই কুম্ভ রাশির সাথে তুলা রাশির মিলনও দারুণ। তৃতীয় পছন্দ হচ্ছে ধনুরাশি। ধনুরাশি কেন? না, ধনুরাশি কুম্ভ রাশির যেহেতু একাদশ ঘর, যেহেতু ধনুরাশি হচ্ছে আপনার বৃহস্পতির কারক গ্রহ, তাই কুম্ভ রাশির সাথে ধনুরাশিরও মিলন। কারণ ধনুরাশির একে অপরের প্রতি না, ধনু আর কুম্ভ একে অপরের প্রতি বিশ্বাস, একে অপরের প্রতি ভরসা, ওরা না একে অপরের স্বাধীনতায় খুব একটা হস্তক্ষেপ, ওরা জানে যে মানে একে অপরের এই পার্টনারের প্রতি একটা ভরসা আছে যে ও যেটা বলছে মানে এটা ঠিক হতে পারে মেবি। এবং আর যেহেতু কুম্ভ ধনুকে সম্মান করে, কারণ ধনুর ওই জ্ঞান, ধনুর ওই বিভিন্ন দিকে ব্যবহারিক জ্ঞান ধনুর অসাধারণ, তাই কুম্ভ ধনুরও মিলন দারুণ। চতুর্থ পছন্দ অবশ্যই মেষ। হ্যাঁ, মেষ রাশি অবশ্যই। কেন মেষ রাশি? মেষ রাশি কিন্তু মঙ্গল রুলিং প্ল্যানেট, কুম্ভ আবার শনি, তাই শনি মঙ্গলের মধ্যে খুব একটা বন্ধুত্ব নেই। কেন মেষকে বাছা হলো? মেষ হচ্ছে চতুর্থ, কারণ মেষ হচ্ছে মেষের ওই অদম্য সাহস, আর কুম্ভের হচ্ছে সেই সাহসকে কুম্ভ শনি যেহেতু ও তো কর্মের কারক গ্রহ, সেই সাহসকে কিভাবে ওই কর্ম দিয়ে করে পাবে তুমি, মানে তোমার কাছে হাতের নাগালে তুমি ওই তোমার অ্যাচিভমেন্ট, তোমার ওই লক্ষ্যটাকে তুমি পৌঁছবে। তাই কুম্ভ মেষের মিলনও খুব একটা খারাপ না, যদিও সর্বোত্তম মিথুন, তুলা, ধনু এবং শেষে মেষ। তাই কুম্ভ রাশির সাথে মিলনে আবার অবশ্যই আর একটা আছে এখানে। কেন বলছি কুম্ভ রাশির সাথে কুম্ভ রাশির মিলন হলেও দারুণ। এইখানে সমরাশিতে বিবাহ হয় না, কিন্তু সমরাশিতে এই জায়গাটায় কুম্ভের সাথে কুম্ভের মিলন কিন্তু
খুব একটা খারাপ নয়। কারণ যদি ওরা ওর একই মানসিকতা হলেও ওরা প্রত্যেকেই কর্মে যেমন বিশ্বাসী, তা সত্ত্বেও ওদের মধ্যে সেই ঘুরে বেড়ানো, কুম্ভ রাশি না একটু ভ্রমণ পিপাসু আছে, একদম সত্যি কথা। ওরা একটু ঘুরে বেড়াতে ভালোবাসে, নতুন নতুন লোকের সাথে পরিচয় হওয়া, নতুন নতুন লোকের সাথে তাদের কথা শোনা, তাদের জীবন কাহিনীর কথা শোনা, মানে এগুলো ওদের বেশ রোমাঞ্চ বোধ করে। যে পৃথিবীতে এলাম, পৃথিবীতে কত রকমের মানুষ আছে, শুধু তো আমি নয়, তাদের কত রকমের খাওয়া দাওয়া, তাদের ব্যবহার, প্রতিদিনে তারা কীভাবে, এই সব ব্যাপারে ওদের খুব কৌতূহল থাকে। তাই কুম্ভের সাথে কুম্ভের মিলনও খুব একটা খারাপ না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট বলবো মীন রাশি কারা কারা জীবনসঙ্গী। এটাই আমার শেষ বিবাহ সংক্রান্ত 12টা রাশি নিয়ে শেষ ভিডিও। এরপরে আরও নতুন নতুন চমক থাকবে। পারলে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।